নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের এক দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো, যা বানানো খুবই সহজ আর গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা আছে। মাছের মাথা এবং লেজাটা রেখে ওপরে শক্ত খোলাটা ছাড়িয়ে নিয়ে পিঠের দিকে যে নোংরাটা থাকে সেটা বের করে নিয়েছি। তারপর মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাছটা ম্যারিনেট করব, তাই মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। মাছের মধ্যে লবণ আর হলুদটা মেখে 10 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তারপর আমি রান্নাটা শুরু করব। মাছটা ম্যারিনেট করা 10 মিনিট হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে মাছটাকে ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজবার একেবারেই প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না মাছের মধ্যে একটা লালচে কালার ধরছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে কিন্তু মাছটা শক্ত রাবারের মতো হয়ে যাবে, সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। দেখুন মাছ থেকে বেশ অনেকটা পরিমাণ জুস বেরিয়েছে আর মাছের গায়ে সুন্দর একটা হালকা লালচে কালার ধরেছে। এখন আমি মাছটাকে তেল থেকে তুলে নেব। মাছ থেকে যে জুসটা বেরিয়েছে সেটাও আমি তুলে রাখছি। এটা রান্নার মধ্যে দিলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল আর দেব একটা ছোট বাটারের কিউব। এর মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা, দেব 2 টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ। এলাচটাকে ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি 10-12টা গোটা গোলমরিচ। নাড়াচাড়া করে ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের একদম ছোট মিহি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজটা ভাজবো না, হালকা নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটা কিন্তু খুব বেশি মিহি করে বাটিনি, একটু গোটা গোটা রেখে বেটে নিয়েছি। আদা রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। যতক্ষণ না টমেটোটা ভালোভাবে নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভালোভাবে কষাবো। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট 2 রান্না করার পর দেখুন টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। লঙ্কাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাবো। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। দইটাকেও ভালো করে মিশিয়ে নেব।
আর মশলার সাথে দইটাকেও ভালো করে কষাবো। যতক্ষণ না দই থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষাবো। দেখুন সমস্ত কিছুর থেকে তেল বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা, আর মাছের জুসটাও আমি দিয়ে দিলাম। একবার মশলার সাথে ভালো করে মাছটাকে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে আমি মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ কাপ গরম জল। খুব বেশি জল দিচ্ছি না, কারণ এই রান্নাটা একটু মাখা মাখা হবে। আপনারা যদি ঝোলটা একটু বেশি চান তাহলে অবশ্যই জলটা একটু বেশি দেবেন, তবে এই রান্নাটা একটু মাখা মাখা খেতে বেশি ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু টমেটো টক দই দুই রকমই ব্যবহার করেছি, তাই নুন ঝাল বা টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-7 রান্নাটা করব, তারপর ফিরে আসছি। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পুরো বাড়ি চিংড়ি মাছের গন্ধে মোমো করছে। সত্যি চিংড়ি মাছের একটা আলাদাই ফ্লেভার থাকে, যে রান্নাতেই চিংড়ি মাছ পড়ুক না কেন রান্নার স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। সবার শেষে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। একবার ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই প্রন বাটার মশলা। আপনাদের আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করুন। যদি আপনি ইউটিউবের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।